ও আমার মা বোনেরা, জানি না মা কে কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন গো মা। মা, আমার মা মাত্র 29 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। আর আমার মায়ের মনে কত আশা ছিল বাবা। এই গাজীপুর মাইক সার্ভিসে মাইকে ওয়াজ করতে আসলেই মনে পড়িয়া যায় এই গাজীপুর মাইক সার্ভিস যেই মোটা করে ছেলেটা চালাইতো তার নাম রনি। এই ছেলেটা বাবারে আমার মাইক কেমনে দিতে হয় সবও জানতো। হঠাৎ করে আমার কানে খবর গেল রনি নাই রে। ওর ভাই একদিন আমার কান্দা কান্দা কয়, হুজুর আমার ভাই আপনার জানের চাইতে বেশি ভালোবাসতো। আমি সাধারণত গাজীপুর মাইক সার্ভিস চালাইতে যাইতাম না। আমার ভাই যখন শুনতো জেহাদি সাহেবের মাইক দিতে হবে ওয়াজে, হুজুর অন্য জায়গার থেকে আমরা ভাড়া কম নিতাম। আমার মা আপনার অনেক ভক্ত, আমার ভাইটা এত ভক্ত ছিল। আমি বললাম কি হয়েছে রনির কথা বলে তার ভাইটা কান্দে আর বলে, হুজুর আমার ভাই আর দুনিয়ায় নাই। যুবক ভাই রে, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাইবা। কয়েকদিন আগে একটা লাশ দেখলাম বাবা, মোটর সাইকেলে করে অ্যাক্সিডেন্ট করছে। বাজানের ছেলেটা বিয়ে খাইতে যাইতেছিল, হাতের মধ্যে 45,000 টাকা দামের একটা ঘড়ি আছে। পাঞ্জামিটা বড় লোকের পোলা বাবা, প্রায় 12,000 টাকা দামের একটা পাঞ্জামি। পায়জামাটা প্রায় 2,500-3,000 টাকা দামের একটা পায়জামা। ও বাজান স্বর্ণের অন্তত দুইটা হাতে দুইটা আংটির দাম হয়তো 70,000 টাকার মতো হবে বাবা। একটা আংটি হলো হীরার পাথর লাগানো রয়েছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়িয়া গেছে। বাজান রে, মাথাটা ফাটিয়া সমস্ত শরীরের রক্তগুলো, তার জামা ভিজছে, পায়জামা ভিজছে। যুবকটারে বাবা টানিয়া টানিয়া মানুষের টেরাকে উঠাইতেছে। এই চোখ দিয়া গাড়িটা ব্রেক করে 2 মিনিট দাঁড়াইয়া দেখলাম আর বললাম, মালিক কোন মায়ের আদরের সন্তান জানি না গো বাবা। আমি আজকে আমার বাবা মা কোথায় তাও জানি না। আজকে এই মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, কেউ ধরে না। অনেক সময় পরে মানুষ আসিয়া তার টাইনা টাইনা টেরাকে উড়াইতেছে। আমি শুনতে পাইলাম এই ছেলেটা একজন শিল্পপতির পোলা বাবা। বন্ধু বান্ধবরে লইয়া বিক্রমপুর যাইতেছিল বিয়ে খাওয়ার লাগিয়া। আহারে যুবক মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে গো। সমস্ত পাঞ্জাবিটা রক্তে ভিজা। আমি তারপরে কিছু বাবা 2 ঘন্টা পরে খবর লইলাম, মিরপুর হসপিটালে যখন লয়ে গেছে 1/2 ঘন্টা পরে যুবকটা মারা গেছে। বাবা এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। যেই পাঞ্জাবিটা তার শরীরে পরিধান করা ছিল, যেই পায়জামাটা পরিধান করা ছিল, বাজানরে যেই হাতের আংটিগুলা ছিল, আংটিটা হয়তো কেউ খুলিয়া লয়া যাবে। এই পাঞ্জাবি জামাটা বাবা কেসি দিয়ে খুলিয়া ফেলবে। যুবক ভাই রে, দুনিয়ার বাহাদুরি দেখাসটাই রে ভাই। এই দুনিয়া থাকার জায়গা নাই, যাচ্ছি কাল নাই, দুনিয়ায় বাহাদুরি করে লাভ নাই। শুধু ওই যুবকটাই আমার আল্লাহর সামনে যায় বাহাদুরি করতে পারবে, যেই যুবকটা আমার মাওলারে বন্ধু বানায় যাবে। মা আয়েশাকে বিশ্ব নবী বলে, আয়েশা রে, ওই লোকটার পাঞ্জাবি জামাগুলা কেসি দিয়ে কাটিয়া ফেলবে। মা আয়েশা বলবে, হুজুর আমিও কি মরার পরে আমার পায়জামা জামা খুলিয়ে ফেলবে? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে, দুনিয়ার সব মানুষের জামা পায়জামা খুলিয়ে ফেলবে। ও আয়েশা, যখন লোকটারে উলঙ্গ করিয়া মশুরিটা নেই আর আয়েশা গরম পানি দিয়া গোসল করাইয়া, যখন মহিলা হলে 5খানা কাপড়, পুরুষ হইলে 3খানা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। আর ওই লোকটার 4 জনে 6 জনে কাঁদতে করে কবরস্থানের দিকে রওনা দিবে। এই লোকটা বারবার পাও ধরে বলবে, আমি গতকালকে আমার ঘরে ছিলাম, আজকে তোমরা আমারে কই লইয়া যাইতেছ? কবরের কাছে যখন মসজিদের ওই পালকিটা রাইখা যখন 2 জনে নাইমা কবরে নামাবে, বাজান ওই মহিলা বা পুরুষ চিৎকার মেরে কাঁদতে থাকবে আর বলবে, আমারে তোমরা একা কবরে
যাইও না, কারণ চলিয়া গেলে আমি একা থাকতে পারি না। এই অন্ধকার কবরে কোনো একটা বাতি নাই, কোনো কিছু নাই, আমার একা একা রাইখা যায় না। আমার নবী বলে আয়েশা রে, ওই লোকটা কাঁদবে আর বলবে আমার একা রাইখা যায় না। ও আমার মা বোনেরা, জানি না মা কে কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন। মা আমার মা মাত্র 29 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। আরে আমার মায়ের মনে কত আশা ছিল বাবা, এই গাজীপুর মাইক সার্ভিসে মাইকে ওয়াজ করতে আসলেই মনে পড়িয়া যায় এই গাজীপুর মাইক সার্ভিস যেই মোটা করে ছেলেটা চালাইতো তার নাম রনি। এই ছেলেটা বাবারে আমার মাইক কেমনে দিতে হয় সবও জানতো। হঠাৎ করে আমার কানে খবর গেল রনি নাই রে। ওর ভাই একদিন আমার কান্দা কান্দা কয়, হুজুর আমার ভাই আপনার জানের চাইতে বেশি ভালোবাসতো। আমি সাধারণত গাজীপুর মাইক সার্ভিস চালাইতে যাইতাম না। আমার ভাই যখন শুনতো জেহাদি সাহেবের মাইক দিতে হবে ওয়াজে, হুজুর অন্য জায়গার থেকে আমরা ভাড়া কম নিতাম। আমার মা আপনার অনেক ভক্ত, আমার ভাইটা এত ভক্ত ছিল। আমি বললাম কি হয়েছে রনির কথা বলে তার ভাইটা কান্দে আর বলে, হুজুর আমার ভাই আর দুনিয়ায় নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে, তুমি না কইছো বান্দা কানলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ যারাই কান্দে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেন, এদের বাবা মায়ের গুণা মাফ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে বাবা, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কানবেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? কে কইছে, কোন চোরে কইছে আল্লাহ মুসলমানদের মাফ করবে না? এই যুবক, তুই জীবনে কত হাজার টন গুনাহ করছস। এই বেটা, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কথা কও না কেন? তোমার গুনার চাইতে আমার মওলার রহমতের দাম বেশি। তুই এখন রেডি হ, কান্দা না আসলো কান্নার ভাম কর। যে কান্নার অভিনয় করে চোখ দিয়ে ফোঁটা পানি ফেলায়, আল্লাহ তার গুনার দিকে তাকায় না। দাড়ি ভাগা বাজান আপনার চোখের দিকে তাকায় সব গুনাহ মাফ করে দেয়। জ্বলন্ত প্রমাণ দিয়া যাই, এক্ষুনি দিয়া যাব কোরআন হাদিস দিয়া। হযরত ওমর বলে, বোতলের দিকে দে, এদিক দে। যুবকটা বোতল তো দিতেই হবে, কিন্তু অর্ধেক মদ এখনো বোতলে বিদ্যমান। আস্তে করে ওমর যখন বোতলটা টান দিছে, এই টান দেওয়ার আগ পর্যন্ত বাজান মাত্র 1 থেকে 1.5 মিনিট। এই যুবক আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা বলে ফেলছে, মালিক আমার ওমরের সামনে অপমান করে তোমার লাভটা কি? এর আগে কত মদ খাইছি, কোনোদিন আমার বিবির কাছে আমার মার কাছে বলে দাও নাই, ওমরের কাছে কোনোদিন বলে দাও নাই। আজকে ওমরের সামনাসামনি পড়িয়া গেছি, আমি জবান দিয়ে বলে ফেলছি এটা মদ না, এটা শরবত। আমি সেরকা বলে ফেলছি। আল্লাহ তোমার আমার অপমান করে লাভটা কি? তোমারে আমি ভয় করে বলছি, মালিক আমার নবী আজকে দুনিয়ায় নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি নষ্ট হয়ে গেছিলাম। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি অন্যায় করছি, আমারে মাফ করিয়া দেন। এই যুবকটা যখন বাবা 2টা মিনিট আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে ফেলেছে, আমার আল্লাহর কুদরতে দরিয়ায় বাজান যেও শুরু হয়ে গেছে। হযরত ওমর বোতলটা হাতে নিতে দেরি আছে, আমার আল্লাহ বাকি মদগুলো শরবতে পরিণত করতে দেরি করে না। দুই নাই, আমার কষ্ট হয়ে গেছে। আরে খলিফাতুল মুসলিমিন ওমর, যার সামনে শয়তান দাঁড়াইতো না, তার সামনে দাঁড়াই এমন তওবা করছে, আমার মওলার কুদরতি ধরে ঢেউ শুরু হয়ে ওই যুবককে বাবা বাকি মদ গুলার আল্লাহ শরবতে পরিণত করে দিছে।
ওমর হাতে নিয়ে বলে, ঘটনা কি? লেবেল দেহি মদের, বোতল দেহি মদের, মুটকি দেহি মদের, কিন্তু ভিতরের মাল দেহি আমি শরবত। বোতলের মুহটি দে, মুটকি দে। হাতের ভিতরে মুটকিটা নিয়ে ওই মুটকির মধ্যে মদ ঢালছে, ডাইলে নাকের কাছে নিয়ে দেহে, না তো এটা শরবত হয়ে গেছে। জোরে 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 জোরে। ওদের তো ওমর বারবার বলতেছে, এই সত্য কথা দিগায়, এই শরবত কোথা থেকে কিনছো? ওই দোকানের মাল নাম কি? হুজুর, যেই দোকান থেকে আগে যেখান থেকে কিনছিলাম ওইটা বাহ, এখন যেখান থেকে কিনছি ওই ঠিকানা আমি জানি না। বাজান এখন কানবেন। বাজান ওমর বলে, আগে কিনছিলি কই থেকে সেই জায়গার নাম ক, পরবর্তীতে কিনছো যার কাছ থেকে তার নাম ক। ওই যুবক কান্দে আর ভাই খলিফাতুল মুসলিমিন, আমি একটা নামও বলবো না, আপনি টেস্ট করে দেখেন এটা শরবত। ওমর যুবককে মুখের মধ্যে টাইনা নিয়ে কয়, সত্য কথা ক, তুই মাওলার সাথে এমন কি প্রেম করছ? যুবক বাইরে কোন একটা জোরে চিৎকার মাইরে ডাক দিও। যখন বলছে তুই মাওলার সাথে কি প্রেম করছ, তাড়াতাড়ি ক। ওই যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আবার কিসের প্রেম করলাম? আপনি বিশ্বাস হয় না বিদায় মদটা হাতে নিয়ে দেখলেন, এরপরও আবার আমার কাছে আপনি জিজ্ঞাসা করেন। যুবক বলে, আগে জিজ্ঞাসা করছি একভাবে, এখন জিজ্ঞাইতেছি আর একটা জানার জন্যে। তুই সত্য কথা বল, তুই এই মদের মালিক কোন জায়গার থেকে পাইছ? এই মদের কারখানা কই আমার তালাশ করে বের করতে হবে। যুবক কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি মাত্র 1.5 মিনিটের ভিতরে মদের মালিকের সাথে কথা বলছি। চোখের পানি ফেলাইয়া বলছি, মালিক, জীবনে আর কোনদিন গুনাহ করব না। তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, ইজা মা গাফিল সুদিয়াজ হালেমা, বরদার আহমদ বান্দা এ বুরিখতা, আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার দরজা থেকে সরে গেছিলাম। আল্লাহ, তুমি যদি আমার দরজা থেকে লাথি দিয়ে তাড়াইয়া দাও, কার কাছে যাব? খলিফাতুল মুসলিমিন, আমি কেঁদে কেঁদে আমার মাওলারে বুঝাইতে সক্ষম হয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমি তোরে বুঝা ফেলছি, তোরে আমার রাজ দরবারের খাদেম বানায় দিলাম। যুবক ভাই, আমার সাথে একটা উত্তর দাও। যুবক যদি আল্লাহরে ভয় করিয়া জীবনের শেষ মতো তওবা করিয়া যুবক যদি মদ গুলারে শরবত বানায় ফেলতে পারে, তুমি জীবনে কত অন্যায় করছো, সব গুনাহগুলার জন্য আমার আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহর জীবনের তরে ভয় করিয়া যদি জীবনে একটা বার আল্লাহরে বন্ধু বানাইতে পারো, জান্নাত তোমার জন্য দলিল। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে গুনার কাজ করতে পারে না। কথা বলো, খারাপ লাগতেছে? আর মাত্র 5 মিনিট। না, আমি কি তোমাকে দিনে সারা রাতের কন্ট্যাক্ট লইছিলি যে নামো হেদ নাম শুধু একসাথে বলেন, আল্লাহ আছে না নাই? ওমরের জামানায় যে যুবকের মদরে শরবত বানাই দিছে, ওই আল্লাহ এখন আছে না চাচা মুদির ডরে ঘুমাইছে? কত বড় সাহস! চাচা মুদির দেখছে একটা নটটুকি বেশ্যা পতিতা, যার বডি রাস্তার উপরে দাঁড়াইয়া সবাইরে দেখে, নাম তার নুপুর শর্মা। আস্তে কথা করে লুলয়ে মরবা মুসলমানের গোলা। জোরে কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে। এই নুপুর শর্মার সাথে আরো কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছিল। এরা একাত্রিত হইয়া কই, নবী মুহাম্মাদের চরিত্র খারাপ না হইলে 6 বছরের মাইয়ের বিয়ে করলো কে? নবী মুহাম্মাদের কাছে মদ আর নারী ছিল বলে প্রিয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে ডায়াবেটিস হবে তোর, যুবক, তোর ডায়াবেটিস হইব, তোর মরণ হইব, মরণ। একসাথে আওয়াজ দে, জীবন কাঁপানো একটা আওয়াজ দে। কার বাড়ি কোথায় আমি জানি না, কারপুর, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, কার বাড়ি চাঁদপুর, রংপুর আমার দেখার বিষয় না।
তুই আর আমি গরিবের ঘরের সন্তান, গরিবের দরদ বাংলাদেশে কেউ বুঝে না। এই যে দেখবি যত শিল্পপতি, তোকে টাকা মাইরা মাইরা আজকে গার্মেন্টসের মালিক, কথা কও না কেন? তুই চান্দুর টাকা মাইরা ওই হারামিটা বড় লোক, হারামখোর বড় লোক, কথা কও না কেন? যারা ওয়ার্কারের টাকা মাইরা, শ্রমিকের টাকা মাইরা বড় লোক হয়, ওর মরণের সময় আজরাইল প্রত্যেকটা বাম্বু দিয়া 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 হিসাব উড়াবে, তোকে প্রত্যেকটা টাকার হিসাব উড়াবে। সময় নাই তার কি ছাতা কমু। শুধু একসাথে বলেন, একটা গরিবের টাকা যদি কোনো বড় লোক মাইরা, কোন ওয়ার্কারের টাকা, কোন একটা বেতনের টাকা, কোন গার্মেন্টসের শ্রমিকের টাকা যদি কোনো মালিক মাইরা বড় লোক হয়, ওর মরার সময় আইকালা বাস ওর পিছন দিয়ে দিয়া ওর বাপের নাম ভুলাইয়া তারপরে আজরাইল ওরে সাইজ করব। কথা বল না কেন? আজকে দেখবা যারা ওয়াজে বইছে, একটাও শিল্পপতির পোলা বসে নাই। কথা কও? সবগুলা দেখবা আমার মতো ফকিন্নির পোলা। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহরে সাক্ষী রেখে বলছি, নূপুর শর্মা আর নূপুর শর্মার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, বাংলার জমিনে যারা আছো, ভালো করে কান লাগাই শুনিয়ে নাও। উলামা একরাম জেলখানায় থাকুক আর আজতখানায় থাকুক আর যাবজ্জীবন জেলখানায় থাকুক, আলেমরা যেখানেই থাকুক, বিশ্বনবীর পর যখন আক্রমণ আসবে, গার্মেন্টসের শ্রমিকরা, বিশ্ববিদ্যালয়ের শ্রমিকেরা, বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির আমার বন্ধু বান্ধবীরা, আমার ভাইরা বোনেরা, নবীর ইজ্জতের উপর আঘাত আসছে, প্রত্যেকটা বেঈমানকে কুত্তার মতো কোবাবে, কুত্তার মতো কোবাবে। কথা ঠিক না বেঠে? সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানেন? যখন মামুনুল হকের মতো একজন বুখারী পড়ানোর আলেমকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, হেলমেট পরাইয়া, চোর ডাকাত বাংলা ভাইয়ের মতো কোডে উড়ায়, বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের মতো কোডে উড়ায়। আর ডাক্তার সাবরিনা এই দেশের সবচেয়ে কুলাঙ্গার, ওর নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, একটা নাস্তিক, পরিমনির মতো একটা নটটুকি নষ্টা মহিলা, জেলখানের থেকে বাইরে এসে বড় প্যাড লইয়া বাইরে, আমার রাজ আমার স্বামী, তুই বাইরে এলি প্যাড লইয়া, তো রাজ কোন সময় প্রোটেকশন দিল তোরে? কথা কন না কেন মুসলমানের বলা? সময় নাই, কি দিয়ে যাবো? শুধু একটা কথা শুনিয়ে যাবে না, এই যুবক, শোন, জীবন অন টাইম আইজ আছে, কাইল নাই। কথা বলে না কেন? আর যত আলেমদেরকে মারবা, যত জেলখানে ঢুকাবা, যারা বাইরে আছে, এগুলো একটাও মুখ বন্ধ করে রাখতে পারবা না। আর আল্লাহর রহমতে আমার তো ভয়ই নাই, ভয় করি হারে ইত্তাকুল্লাহ কারে? আর আমায় ভয় করবো কা? বিয়া করছে শেখ পরিবারে। বেটা মনে রাখতে হবে, মানে প্রধানমন্ত্রী আমার শাশুড়ি, রাস্তাঘাট, দোকান পাট, এই গাজীপুরের এমন কোন জায়গা নাই লোকাল রাস্তাও পাকা করে নাই। স্বাধীনতার পরে আওয়ামী লীগের মতো কোন সরকার এত রাস্তার কাম করে নাই। এটা 100% স্বর্ণের অক্ষরে আপনার নাম লেখা থাকবে, আমার শাশুড়ি। সবচাইতে বড় উপকার করে দিয়েছেন। আগে 6 ঘন্টা লাগতো আমার ওই পার গোপালগঞ্জ ওয়াজে যাইতে, এখন মাত্র পেরাত করে 6 মিনিট। 6 মিনিটে পার হয়ে যায় এত বড় নদী। আগে কর্ণফুলী নদীর সাগরের নিচ দিয়ে ট্যানেল করেছেন। আমার বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু বাংলাদেশে এদিক দিয়ে উন্নত, নাস্তিকরা মাঝে মাঝে মাথা নাড়াচাড়া দিয়ে উঠে, যদি আমরা কুত্তার মতো না কোবাইতাম আর না পিডাইতাম, এই নাস্তিকগুলো বাংলাদেশ শেষ করে দিত। মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি আমার বাংলাদেশের গার্ডিয়ান, আপনি আমার বাংলাদেশের কোটি কোটি মানুষের কলিজার টুকরা স্পন্দন, আপনি আলেমুল আমার
ছেড়ে দেন। এদেরকে মুক্ত কণ্ঠে মুক্ত পাখির মতো এদেরকে ছেড়ে দেন। এদের নিঃশ্বাস আর আপনি নিয়েন না। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে উনি সব জানে, উনি সব জানে, উনি সব জানে। আমাকে কথা শুনে আপনার হাসেন, কান্দেন, চিল্লান, তাকবীর দেন। কেন তাহাজ্জুদের সময় 2 ফোঁটা পানি ফেলে আমাকে লেগে দোয়া করা যায় না? কারাবন্দী আলেম ওলামার জন্য দোয়া করা যায় না? আমার সন্তান যেরকম রাত 2টা 3টা 4টা পর্যন্ত অপেক্ষা করে আমার আব্বা আসবে, আমার ওয়াইফ অপেক্ষায় থাকে আমার স্বামী আসবে, আমার বাবা মা অপেক্ষায় থাকে আমার সন্তান আসবে। যারা কারাঘরে আছে তাদের সন্তানগুলো, ওরা তো নিষ্পাপ, ওরা বুঝে না, ওরাও অপেক্ষা থাকে আমার আব্বু আসবে। মানে প্রধানমন্ত্রী আপনি মা ভক্ত, কেউ না জানলে আমি জানি। আপনি আল্লাহকে অনেক ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, তা না হলে আমাদেরকে সনদ দিতেন না। কিন্তু আপনার কাছে আমার দাবি থাকবে, আপনি সনদ দিয়ে আমাদের এত দূরে আগায় না, আলেম ওলামারে আর কষ্ট দিয়েন না। এরা রাজনীতি আসলে বোঝে না, এরা রাজনীতি বুঝে না, এদেরকে ছেড়ে দেন, এদেরকে ছেড়ে দেন। বেজানরে শুধু এখন আমার আল্লাহর দিকে তাকায় বলেন, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এইভাবে যদি জেলখানায় আলেম ওলামারে দরিয়া মারেন, তাহলে যারা মাদ্রাসায় পড়াইতো আর মাদ্রাসায় সন্তানগুলি দিবে না। বলবে মাদ্রাসায় দিলেই তো জেলখানায় ধরে লয়ে যায়। আমি আপনাদের সবার কাছে দাবি রেখে যাই গো ভাই, আমার মা দুঃখিনী আমার মাদ্রাসায় পড়াইয়া ঠকে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার মায়ের নাজাতের জন্য বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। 4 কোটি টাকা আমার মসজিদে চলে গেছে, আপনারা তো জানেন না বাবা। যারা আমার মসজিদ দেখতে গেছেন এই মিডিয়ারে জিজ্ঞেস করবেন বাজান, এই পর্যন্ত আমি আজকেও মসজিদের বিল দিয়ে তারপরেই ওয়াজে আসছি বাজান। আজকেও প্রায় 61,000 টাকা বিল দিয়ে এখানে আইসে দিছি 10,000 টাকা। ওই খায়ের বাইরে জিজ্ঞেস করেন বিকাশে, আজকেও টাইলসের মিস্ত্রির টাকা পাঠাইছি এখানে সালনা আসার পরে। বাজানে এতগুলা টাকা খরচ করে আমার মনের মধ্যে একটু পোড়নি জ্বালনি নাই। বাংলাদেশে কোন বক্তা ওয়াজ করে কি করে আমার দেখার বিষয় নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর বানাইছি বাবা, দেখে আসবেন। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কেন বানাইছি জানেন? যেন আমার মা দুঃখিনরে আল্লাহ মাফ করে দেয়। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা, তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি একটা মসজিদ মাদ্রাসা বানাইও। বাজানরে আজকে বিকাল বেলা ওই যে আমার মায়ের মতো মা মারা গেছে এই শালনার খায়ের ভাই শাশুড়ি, তার কলিজার টুকরা সন্তান আমার মসজিদে 5,000 টাকা দিছে বাবা। আমি ওই মায়ের জন্য দোয়া করি, আনোয়ারের জন্য আর সন্তানের জন্য দোয়া করি। মালিক, আর সন্তানটাও অসুস্থ, আনোয়ারের ভাইয়ের মা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই যে আমার কাউন্সিলর ভাই, উনিও দোয়া চাইছে, আল্লাহ ওনার বাবা মাকে মাফ করে দিও। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বাবা মাকে মাফ করে দিও। যেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো জানাজার কোয়ালিটি দেখাইলো বাবা, এরা কোন মায়ের সন্তান আমি জানি না। এই সন্তানগুলাকে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও বাবা। আমাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো জানি না জানাজার কোন তাকবীরে কি পড়তে হয়, ঠিক না বেঠে? আর ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর করে পড়তেছে। এই শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাই, এই ছেলে মেয়েগুলো যখন এই মাদ্রাসায় পড়ে এইগুলো শিখছে, এ বুড়া, এ দাড়ি পাকা বাম বুড়া, সব জায়গায় পাকা হেলাইছে। খালি তো উপরে ডুব দেখা যায়, নিচে তাতে দেখা যায় না। এই যে এত জানাজা করলা তোমার এই বয়সে, 80 বছর বয়সে, যদি জিজ্ঞাসা জানাজার কোন তাকবীরে কোন কোন দোয়া পড়তে হয়, বুড়া কবে ওরা তো ইমাম সাহেবের দায়িত্ব দিয়ে দিছে, ওনারে কি বেতন এমনি এমনি দেয়নি? কথা কন না কেন? জানাজার বেলায় বুড়া খালি ইমামরে দিয়ে দাও, আর বকার বেলা আইকেলা বাস দেওয়ার সময় তুমি দাও না? সময় নাই, নাহলে দিতাম আজকা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি সুন্দর জানাজার অবস্থা দেখাইলো। এই মাদ্রাসায় কিছু করার দরকার আছে না নাই? আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, যুবক
তোর পাও দুটা ধরছি, তোরে আমি বন্ধু বানাবো 30টা সেকেন্ডে, তোরে আমি বন্ধু বানাবো। যুবক ভাই আমার সাথে একটা ওয়াদা দে তো, আমি এই স্টেজ থেকে নামার আগ পর্যন্ত কেউ এই ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও দেখাও। আল্লাহ তুমি চেয়ে দেখো গাজীপুর সালনার জমিনে 25 তারিখের ডিসেম্বর হাত উঠাইছে, ডিসেম্বরের 25 তারিখ মালিক, ডিসেম্বরের 25 তারিখ তোমার পাগলগুলা হাত উঁচা করে অনুরোধ করে গেলাম, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় এই ডিসেম্বরের 25 তারিখ প্রথম মাহফিল এদেরকে কবুল করে লয়, এদের বাবা মাকে তুমি মাফ করে জোর করে আমিন। নামান হাত। আমি আপনাদের কাছে হাত পাতলাম ইলিয়াস রহমান জিহাদি। এখানে আসার পরে একটা ছেলে আমার মসজিদে 500 টাকা দিয়ে বলে হুজুর এটা আমার মা দিছে, আলহামদুলিল্লাহ কর। আর একটা ছেলে আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চায় বলে হুজুর এটা আমার মা দিছে। আমি কেউরে বলি নাই আমার মসজিদে টাকা দিতে। 30টা সেকেন্ডে হাত পাইতে আপনাদের কাছে চাইলাম ভিক্ষুকের মতো। আমি আমার মসজিদ করতে যে কারো কাছে চাই নাই। হে মুসলমানের পোলা, শুধু 30টা সেকেন্ডে আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর নগদ আমি আমার বাবার জন্য মায়ের জন্য 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা আমি আমার মায়ের জন্য দেবে। দাও তো আমার দাদা ভাই কে আছো, দেও তো আমার দাদা ভাই কে আছো, আমার আল্লাহর কোরআনের জন্য এই কোরআনের পাখিদের জন্য কে দেবে আমার হাতে 1,000 টাকা, আসো তো ভাই 1,000 টাকা। আল্লাহ আমার ভাই 500 টাকা, আল্লাহ বাবা মাকে মাফ করে দিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দিও।